রূপাকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার জন্য পরমাকে পুলিশে তুলে দিল অভ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় বড় মা আদিত্যকে ফোন করে আর বলতে থাকে, তোমাকে যে দায়িত্বটা দিয়েছিলাম তোমার কি মনে আছে? তখন আদিত্য বলতে থাকে, হ্যাঁ বড় মা, আমি এক্ষুনি বেরিয়ে যাব, আমাদের কাজটা শেষ হয়ে গেছে। এইদিকে দেখা যায় পরমা, পরমার মা আর বাবা সবাই মিলে তিনজনে একসঙ্গে কথা বলতে থাকে। তখন দেখা যায় আড়াল থেকে সবটা শুনে ফেলে অভ্র। এরপরে পরমার বাবা বলতে থাকে, যা হয়েছে হয়েছে, এবার সবটা ভুলে নিজের জীবনটা নতুন করে শুরু কর। এরপরে দেখা যায় অভ্র বলতে থাকে, বাহ, আপনাদের তো পুরস্কৃত করা উচিত, আপনারা হচ্ছে দ্য গ্রেট বাবা মা। এমনও কি হয় যে নিজের বাবা মা একটা সন্তানকে এভাবে অন্ধকারে ঠেলে দেয়? তখন দেখা যায় পরমার বাবা মা বলতে থাকে, কি বলছো এসব? অন্ধকারে ঠেলে দিচ্ছে মানে? এদিকে দেখা যায় রূপা সুদীপাকে মা মা বলে খুঁজতে থাকে, কিন্তু কোথাও না পেলে যখনই সুদীপাকে নজরে পড়ে যায় তখন রূপা গাড়ির পিছু করতে শুরু করে। এরপরে সুদীপা ও আদিত্য পরমাদের বাড়িতে চলে আসে। এদিকে দেখা যায় অভ্র বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলে তখন সবাই মিলে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই অভ্র কথা না শুনলে তখন পরমা আদিত্যকে বলতে থাকে, তোমার ভাইকে একটু বোঝাও আদিত্য, তোমার দাদাকে একটু বোঝানোর চেষ্টা করো, উনি কিছু বুঝতে চাইছে না। এরপরে দেখা যায় আদিত্য যখনই অভ্রর সঙ্গে কথা বলতে যাবে ঠিক তখনই অভ্র আদিত্যর সঙ্গে মিসবিহেভ করতে শুরু করে আর বলতে থাকে, তুই যদি আমার ভাই হয়ে আমাকে এভাবে ঠকাতে পারিস তবে আমি তোর কথা শুনবো কেন বলতো? তখন দেখা যায় আদিত্য বলতে থাকে, আমি শুধু তোর কথা ভেবেই সুদীপাকে বিয়ে করেছি যাতে পরমা আমাকে ভুলে থাকতে পারে। তখন দেখা যায় সুদীপা আদিত্যকে ভুল বুঝে আর বলতে থাকে, তাহলে আপনার আসল রূপ বেরিয়ে এলো, আসল সত্য কথা বের করে ফেললেন তাই না? তখন দেখা যায় পরমা সুদীপাকে কথা শোনাতে গেলে তখন অভ্র পরমাকে কথা শোনাতে থাকে। এরপরে বলতে থাকে, তুমি এত বড় বড় কথা বলছো, তোমার লজ্জা করছে না? এভাবে কথা বলছো, তোমার কি একটুও লজ্জা করছে না? তোমরা দুজনেই তো অপরাধী। এরপরে পরমা সবটা সহ্য করতে না পেরে পরমা সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে সুদীপাও পরমার পিছু করতে থাকে, কিন্তু পরমা কোনোভাবে সুদীপার কথা না শুনে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। হঠাৎ করে পরমার গাড়ির সামনে এসে পড়ে রূপা। পরমা গাড়ির কন্ট্রোল হারিয়ে রূপাকে ধাক্কা মেরে দেয়। এরপরে সুদীপা এসে রূপাকে ধরে ফেলে। এরপরে পরমা নিজের দোষ ঢাকার জন্য বারবার বলতে থাকে, আমি কিছু করিনি, আমার এখানে কোনো দোষ নেই। এরপরে রূপা সুদীপাকে দেখে বলতে থাকে, মা তুমি ঠিক আছো তো? আমার কথা তোমাকে ভাবতে হবে না। এরপরেই রূপা জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে সুদীপা রূপাকে কোলে নিয়ে বলতে থাকে, কি হলো মা, তুমি চোখ খুলছো না কেন? তোমার কি হয়েছে? এরপরে দেখা যায় সুদীপা রূপার মাথার পিছন থেকে দেখতে পায় সেখান থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছে। এরপরে রূপাকে হসপিটালে নিয়ে আসে। এদিকে দেখা যায় পরমার বাবা মা কথা বলছে। পরমার মা পরমার বাবাকে বলছে, কোথাকার কোন মেয়ে যার কোনো বাবা মার ঠিক নেই সে কিনা আমার মেয়েকে এত কথা শোনায়। তখন দেখা যায় পরমার বাবা পরমার মাকে বকাবকি করতে শুরু করে। এদিকে সুদীপা রূপাকে হসপিটালে অ্যাডমিট করে।